হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি WBCS মেইন 2021-এর ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আমি 100টির মধ্যে প্রথম 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা আজকে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলে তারা এই ভিডিও থেকে তোমাদের উত্তর মিলিয়ে নিতে পারো। আমি আগামীকাল নেক্সট পার্টে পরবর্তী 50টি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তাহলে চলো প্রশ্ন উত্তর সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য অথার অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 ওয়াজ, এই যে বইটি, যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, এই বইটির অথার কে ছিলেন? তো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, VD সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট কোশ্চেন দেখো, What is the meaning of the word Sangam in the Sangam age? প্রাচীন ভারতে যে সঙ্গম যুগ, সেই সঙ্গম যুগে সঙ্গম এই শব্দটির অর্থ কী? তাহলে এখানে অপশান অনুযায়ী এই সঙ্গম শব্দের অর্থ হচ্ছে অ্যাসেম্বলি অফ পোয়েটস, মানে কবিদের সমাবেশ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হু কম্পোজড দ্য সংস্কৃত কাব্য সৌন্দরানন্দ? সংস্কৃত কাব্য সৌন্দরানন্দ কে রচনা করেন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অশ্বঘোষ। কুষাণ যুগের একজন বিখ্যাত কবি ও দার্শনিক ছিলেন অশ্বঘোষ। নেক্সট দেখো, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস ইন দ্য সিটি অব, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল? খুবই কমন প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে। নেক্সট কোশ্চেন, রুলার্স অফ হুইচ ডাইনাস্টি প্যাট্রোনাইজড জৈনিজম? চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, চৌহান। নিচের এই রাজবংশগুলির মধ্যে কারা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, চালুক্য, দক্ষিণের চালুক্য রাজারা। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট প্রপোজাল ওয়াজ মেড ইন দ্য অগাস্ট অফার অব 1940? 1940-এর যে আগস্ট প্রস্তাব, যেটি লর্ড লিনলিথগো দিয়েছিলেন, সেই প্রস্তাবে কি বলা হয়েছিল? ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা, প্রভিন্সিয়াল অটোনমির কথা, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টারের কথা, না কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া গ্র্যাজুয়ালি, মানে ক্রমশ ভারত স্বাধীন হবে সেই কথা বলা হয়েছিল? কোনটা বলা হয়েছিল? তো 1940-এর আগস্ট প্রস্তাবে বলা হয়েছিল ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা। ভারতীয়রা যদিও এই সময় কিন্তু দাবি করছিল, জাতীয় কংগ্রেস দাবি করছিল যে পূর্ণ স্বাধীনতা, কিন্তু লিনলিথগো তার আগস্ট প্রস্তাবে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বললেন। ওকে, হু অফ দ্য ফলোয়িং ওপাইন্ড দ্যাট দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স ওয়াজ দ্য আর্কটিক রিজিয়ন? অপশানগুলো আগে দেখে নাও। বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ানন্দ সরস্বতী, AC দাস। এদের মধ্যে কে বলেছিলেন যে আর্যদের আদি বাসস্থান হচ্ছে আর্কটিক রিজিয়ন, মানে মেরু অঞ্চল? তো এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন। এর উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট, হু ইজ দ্য অনলি উম্যান হিস্টোরিয়ান টু রাইট আ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মুঘল পিরিয়ড? মুঘল যুগের একমাত্র নারী ঐতিহাসিক কে ছিলেন তিনি? গুলবদন বেগম, নূরজাহান, জাহানারা বেগম, না জেবুন্নিসা বেগম? এর সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগম। তার যে উল্লেখযোগ্য রচনা সেটি হচ্ছে হুমায়ুন নামা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইজ ইনকারেক্ট? তার মানে আগে দেখে নাও চারটে স্টেটমেন্ট, এর মধ্যে কোনটি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে সঠিক নয়? হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা ইন 1809, 1809 সালে তিনি কলকাতায় জন্মেছিলেন। হি টট অ্যাট দ্য সংস্কৃত কলেজ বিটুইন 1826 টু 1830, 1826 থেকে 1830 সালের মধ্যে তিনি সংস্কৃত কলেজে পড়িয়েছিলেন। হি ডায়েড অফ কলেরা অ্যাট দ্য এজ অফ 22,
22 বছর বয়সে তিনি কলেরায় মারা গিয়েছিলেন। হিজ ফলোয়ার্স ওয়ার নোন অ্যাজ ডিরোজিয়ান্স, তার অনুগামীরা ডিরোজিয়ান নামে পরিচিত। তাহলে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে ডিরোজিও সম্পর্কে যে স্টেটমেন্টটি সঠিক নয় সেটা হচ্ছে অপশান বি, কারণ তিনি হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, তিনি সংস্কৃত কলেজে কিন্তু পড়াননি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টস অ্যাবাউট দ্য তাজমহল ইজ ইনকারেক্ট? তাজমহল সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? তাহলে আমরা তথ্যগুলো দেখে নিই। ইট ইজ আ ম্যাগনিফিসেন্ট মৌসোলিয়াম, এটি ছিল একটা চমৎকার সমাধিসৌধ, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। ইট ওয়াজ বিল্ড বাই শাহজাহান, এটাও সঠিক। ইট ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য আগ্রা ফোর্ট, এটাও সঠিক, কারণ আগ্রা ফোর্টের বাইরে যমুনার পাড়ে তাজমহল নির্মাণ করা হয়েছিল। দ্য নেম অব আর্টিজানস হু বিল্ট আর এনগ্রেভড অন ইট, যারা তাজমহল তৈরি করেছিলেন তাজমহলের গায়ে সেই কারিগর শিল্পীদের নাম খোদাই করা আছে, এইটা কিন্তু সঠিক নয়। তাহলে এই প্রশ্নের যেটা আনসার সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স? ভারত স্বাধীন হওয়ার পরেই ভারতের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে হয়েছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হরিলাল জে কানিয়া। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পার্সিয়ান রুলার হু বিসিজড কান্দাহার ইন জাহাঙ্গীরস রেইন ওয়াজ, জাহাঙ্গীরের শাসনকালে পারস্যের কোন শাসক কান্দাহার দখল করেছিলেন? খুব কমন প্রশ্ন। এর উত্তর হচ্ছে শাহ আব্বাস, অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড নভেম্বর 1930 অ্যাট সান ফ্রান্সিসকো ইউএসএ বাই, তাহলে আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালের নভেম্বর মাসে গদর পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে। কে প্রতিষ্ঠা করেন? এটা তো খুবই কমন প্রশ্ন। প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি, লালা হরদয়াল। নেক্সট কোশ্চেন, দ্য লার্নেড লেডি হু ইজ সেইড টু হ্যাভ ডিবেটেড উইথ দ্য ফেমাস ল গিভার যাজ্ঞবল্ক্য ওয়াজ, তাহলে প্রাচীন ভারতে বিশেষ করে বৈদিক যুগের একজন বিখ্যাত আইন প্রণেতা ছিলেন যাজ্ঞবল্ক্য। তার সঙ্গে সেই সময়কার একজন বিদুষী নারী বা প্রাজ্ঞ নারী ডিবেট করেছিলেন, বিতর্কে অংশ নিয়েছিলেন। কে সেই নারী? গার্গী, মৈত্রেয়ী, কমলা না কালিন্দী? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গার্গী। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রিভার চেনাব ওয়াজ নোন ইন দ্য বৈদিক পিরিয়ড বাই দ্য নেম অফ, বৈদিক যুগে চেনাব এই নদীটি কি নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আসিকিনি। নেক্সট কোশ্চেন, দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই, খুবই কমন প্রশ্ন এবং আমার মনে হচ্ছে এই ধরনের একটা প্রশ্নই এবছর প্রিলিমিনারিতেও এসছিল। তো বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান বি, স্যার উইলিয়াম জোন্স। এর পরের প্রশ্ন দেখি, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হুইচ ফর্মড দ্য বেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউসড হুইচ অফ দ্য ফলোয়িং ইন ইন্ডিয়া? 1919-এর ভারত শাসন আইনের ভিত্তি ছিল মন্টেগু চেমসফোর্ডের সংস্কারগুলো। তো এই আইনে ভারতবর্ষের জন্য নতুন করে কি প্রবর্তিত হয়েছিল এই চারটির মধ্যে? সেলফ গভর্নেন্স, ডেয়ারকি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডেয়ারকি, মানে দ্বৈত শাসন। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য আরঘট্টা, অর্ঘট্ট, এটি আদি মধ্য এবং মধ্যযুগে আমরা বিশেষ করে দেখতে পাই। কি এটা? আ মেশিন টু ব্রেক ফোর্টস, অ্যান ইরিগেশন ক্যানাল, আ ডিভাইস টু লিফট ওয়াটার, আ টাইপ অফ ক্লোথ। তো অর্ঘট্ট ছিল এক ধরনের পার্সিয়ান হুইল, যেটা সাহায্যে
জলসেচ করা হতো এবং জল তোলা হতো মূলত। তো এটা হচ্ছে অপশান সি, আ ডিভাইস টু লিফট ওয়াটার। নেক্সট, দ্য পপুলার নেম অফ মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম ওয়াজ। মুইজউদ্দিন মোহাম্মদ বিন সামকে আমরা কি নামে চিনি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মোহাম্মদ ঘোরি। নেক্সট কোশ্চেন দেখো, কাম্বানস রামায়ণা ইন তামিল ওয়াজ রিটেন ডিউরিং দ্য রেইন অফ। কাম্বান যে রামায়ণ লিখেছিলেন তামিল ভাষায়, কার সময়কালে বা কাদের সময়কালে এই রামায়ণ রচনা করেন? চালুক্য, পল্লব, চোল না কাকতীয়দের সময়কালে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চোলদের সময়কালে। আচ্ছা, এর পরের প্রশ্ন, হু কনস্ট্রাক্টেড দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? খুব কমন প্রশ্ন, যে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করিয়েছিলেন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শের শাহ সুরি। নেক্সট, সিলভার টঙ্কা অ্যান্ড কপার জিতল ওয়ার ইন্ট্রোডিউসড বাই। রূপার টঙ্কা, তামার জিতল, এই মুদ্রা দুটি কে চালু করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইলতুৎমিশ। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট ইনভলভড উইথ দ্য ফাউন্ডেশন অফ দ্য অনুশীলন সমিতি অফ ক্যালকাটা ইন 1902? 1902 সালে কলকাতায় যে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় এদের মধ্যে কে যুক্ত ছিলেন না? অপশান এ, প্রমথনাথ মিত্র, বি, অবনী মুখার্জি, সি, বারীন্দ্র কুমার ঘোষ, ডি, যতীন্দ্রনাথ ব্যানার্জি। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অবনী মুখার্জি। উনি কিন্তু ইনভলভ ছিলেন না। আর বারীন্দ্র কুমার ঘোষ পরবর্তীকালে অনুশীলন সমিতি থেকে বেরিয়ে যান এবং এরা যুগান্তর দল তৈরি করছেন। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য পেশোয়া অ্যাকসেপ্টেড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স উইথ দ্য ব্রিটিশ বাই। তাহলে মারাঠা পেশোয়া ব্রিটিশদের যে অধীনতামূলক মিত্রতা নীতি সেটি গ্রহণ করেছিলেন এর মধ্যে কোন সন্ধির মাধ্যমে? খুব কমন প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে ট্রিটি অফ বেসিন। বেসিনের সন্ধি স্বাক্ষর করে উনি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। নেক্সট, হু ফেসড ডিফিট ইন দ্য ব্যাটল অফ চান্দোয়ার ইন 1194 এডি? 1194 সালে চান্দোয়ারের যুদ্ধে এদের মধ্যে কে পরাজিত হয়েছিলেন? তাহলে প্রথম জানতে হবে যে এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল। ব্যাটল অফ চান্দোয়ার হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং অন্যদিকে ছিল জয়চাঁদ। তো এই যুদ্ধে জয়চাঁদ পরাজিত হয়েছিলেন, উনি ছিলেন কনৌজের শাসক জয়চাঁদ। নেক্সট, দ্য ফাউন্ডার অফ দ্য লোদি ডাইনাস্টি ওয়াজ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটাও খুব কমন প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে বহলুল লোদি। নেক্সট কোশ্চেন, দ্য রিভোল্ট অফ 1857 ডিড নট অ্যাকুয়ার মাচ ইন্টেন্সিটি ইন। 1857 মহাবিদ্রোহ কোথায় তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি? এই চারটে জায়গার মধ্যে, দিল্লি, আওয়াধ মানে অযোধ্যা, বোম্বে আর চম্বল অঞ্চলে। তাহলে এই চারটে জায়গার মধ্যে 1857 মহাবিদ্রোহ তেমন প্রভাব ফেলতে পারেনি বোম্বেতে। পশ্চিম ভারতে বোম্বে এবং দক্ষিণ ভারতেও কিন্তু মহাবিদ্রোহ তেমন প্রভাব ফেলতে পারেনি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার। এই যে চারটে সাল, এর মধ্যে কোন বছর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল? আমরা জানি যে যখন স্বদেশী এবং বয়কট আন্দোলন চলছিল, তো স্বদেশী ভাবধারার মধ্যে এই জাতীয় শিক্ষার পরিকল্পনা ছিল এবং সেই সময়ে 1906 সালে এই ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন তৈরি হচ্ছে। নেক্সট, পারমিশন টু দ্য ব্রিটিশ টু এস্টাবলিশ দেয়ার ট্রেডিং সেন্টার অ্যাট সুরাট ওয়াজ গিভেন বাই দ্য মুঘল এম্পেরর। কোন মুঘল সম্রাট সুরাটে ব্রিটিশ কোম্পানিকে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন?
এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জাহাঙ্গীর। এর পরের প্রশ্ন দেখো, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিকোয়েন্স অফ দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ দ্য ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম। 1857 মহাবিদ্রোহের ফলে যে প্রশাসনিক প্রভাব পড়েছিল তার ফলে ক্ষমতার হস্তান্তর হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমতার হস্তান্তর কার হাত থেকে কার হাতে হয়েছিল। এটা আমার মনে হয় তোমাদের সবারই জানা যে 1857 মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার সরাসরি ক্ষমতা নিয়ে নিয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। মহারানী ভিক্টোরিয়ার হাতে এই সময় ক্ষমতা চলে গিয়েছিল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বেসিক ইউনিট অফ ভেদিক সোসাইটি। বৈদিক সমাজের মূল ভিত্তি এর মধ্যে কোনটি ছিল? সমাজের মূল ভিত্তি, তো সমাজ শুরু হয় কিন্তু একটা পরিবার দিয়ে, তাহলে বৈদিক যুগেও তাই ছিল, তাহলে অপশান সি, পরিবার। নেক্সট, দ্য নেম অফ সুলতান মাহমুদস ফাদার ইজ। সুলতান মাহমুদের পিতার নাম কি? খুব কমন কোশ্চেন। তাহলে সুলতান মাহমুদের পিতা ছিলেন অপশান বি, সবুক্তগিন। হু অফ দ্য ফলোয়িং বিকেম আ মেম্বার অফ দ্য দিন-ই-ইলাহি। তোমরা জানো যে সম্রাট আকবর দিন-ই-ইলাহি এই নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। তো এর মধ্যে কে এই দিন-ই-ইলাহি গ্রহণ করেছিলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে রাজা বীরবল। উনি আকবর প্রবর্তিত যে দিন-ই-ইলাহি সেই নতুন ধর্মমত গ্রহণ করেছিলেন। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 1942 ইন টোকিও। খুব কমন একটা প্রশ্ন যে টোকিওতে 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর মধ্যে কে গড়েছিলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাসবিহারী বোস। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি। ভারতীয় যে সেনা, সেই সেনার সেনা প্রধান প্রথম কোন ভারতীয় হয়েছিলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কে এম কারিয়াপ্পা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য হিন্দু কিং অ্যাট দ্য টাইম অফ মোহাম্মদ বিন কাসিমস ইনভেশন অফ সিন্ধ। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অভিযান করেন সেই সময় সিন্ধু অঞ্চলের হিন্দু রাজা কে ছিলেন? খুব খুব কমন প্রশ্ন। তো রাজা ছিলেন দাহির। নেক্সট কোশ্চেন, গাজী মালিক ওয়াজ দ্য অ্যাকচুয়াল নেম অফ। গাজী মালিক কার প্রকৃত নাম ছিল? নিচের এই চারজন শাসকের মধ্যে কার প্রকৃত নাম ছিল গাজী মালিক? তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, তুগলক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিজড টু বি আ ট্রেডিং কোম্পানি বাই হুইচ অফ দ্য ফলোয়িং লেজিসলেশনস। অপশানগুলো দেখো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, চার্টার অ্যাক্ট অফ 1833, চার্টার অ্যাক্ট অফ 1813, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তাহলে এই যে চারটে আইন বা অ্যাক্ট বা লেজিসলেশন, এর মধ্যে কোন আইনটির মধ্য দিয়ে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যের অধিকার তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, চার্টার অ্যাক্ট অব 1833। নেক্সট, খিলাফত মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই। খিলাফত আন্দোলন এদের মধ্যে কার দ্বারা পরিচালিত হয়েছিল? এটাও খুব কমন প্রশ্ন। অপশানগুলো দেখো, জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ, আলী ব্রাদার্স মানে আলী ভ্রাতৃদ্বয় আমরা যাদের বলি, আর আগা খা। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আলী ব্রাদার্স। নেক্সট, হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গড ইন দ্য ঋগ্বেদা। ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন এদের মধ্যে? অগ্নি, ইন্দ্র, বরুণ, বিষ্ণু। এটাও খুব কমন প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইন্দ্র।
এই ইন্দ্রের নামেই কিন্তু প্রায় 250টি স্তোত্র রচিত হয়েছিল ঋগ্বেদে। ওকে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি ইন 1924? 1924 সালে যে অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তার প্রতিষ্ঠাতা এর মধ্যে কে ছিলেন? সত্যভক্ত, CR দাস, MN রয়, ND মজুমদার। তো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে সত্যভক্ত। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার্স ডিক্লেয়ার্ড দ্যাট দ্য সপ্তসিন্ধভা রিজিয়ন ওয়াজ দ্য হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স? একই জায়গা থেকে দেখো আবার একটি প্রশ্ন এসছে যে আর্যদের আদি বাসস্থান যে তত্ত্ব, একটা ইতিমধ্যেই আমরা দেখলাম যে আর্টিক থিওরি, সেখান থেকে প্রশ্ন রাখা হয়েছে। আবার সপ্তসিন্ধু অঞ্চলে যে আর্যরা বসবাস করত এদের মধ্যে কে বলেছিলেন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ডক্টর AC দাস। নেক্সট, the Persian poet Firdausi, who composed Shahnama, was associated with the court of? একজন বিখ্যাত পার্সিক কবি ফিরদৌসি, তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে শাহনামা। তো এই কবি ফিরদৌসি কার সভাকবি ছিলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান A, সুলতান মাহমুদ। নেক্সট, which of the following statements is incorrect about the position of women during the age of Buddha? গৌতম বুদ্ধের সময়কালে নারীদের অবস্থান সম্পর্কে এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয়? তাহলে আগে অপশানগুলো আমরা দেখে নিই। দ্য পজিশন অফ উইমেন জেনারেলি ডিটোরিয়েটেড, মানে নারীদের সমাজে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। দেয়ার ওয়ার সেভারেল ইনস্ট্যান্সেস অফ চাইল্ড ম্যারেজেস, কিছু কিছু ক্ষেত্রে বাল্য বিবাহের নিদর্শন সে সময় দেখা যাচ্ছিল। পলিগ্যামি ওয়াজ গ্র্যাজুয়ালি গ্রোয়িং অ্যামাং দ্য রুলিং ক্লাসেস, মানে শাসক শ্রেণীর মধ্যে বহু বিবাহের প্রথা ক্রমশ বাড়ছিল। আর এডুকেশন ওয়াজ ডিনাইড টু উইমেন, নারীদের শিক্ষার অধিকার আর ছিল না। তো নারীদের যে সামাজিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল এটা নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ গৌতম বুদ্ধের সময় মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। আর এই সময়কার শাসকদের মধ্যে একাধিক বিবাহের প্রথা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। একটু ডাউট আছে আমার নিজেরও এই কোশ্চেনটার আনসার নিয়ে, যে সেই সময় নারীদের শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত করা হচ্ছে এরকম কিন্তু কোনো দৃষ্টান্ত নেই। আর তার আগের যুগেই দেখা গিয়েছিল যে মেয়েদের কিন্তু পরিণত বয়সেই বিয়ে দেওয়া হতো। তো আমার মনে হয় যে এই সময় হয়তো বাল্যবিবাহের কিছু কিছু নিদর্শন দেখা গেছে। তো আমার মতে, যদিও এটা আমার একটু ডাউটফুল লাগছে, জানি না কমিশন থেকে শেষ অবধি কোন আনসারকে গ্র্যান্ট করবে, তো আমার মতে এটা অপশান D, এডুকেশন ওয়াজ ডিনাইড টু উইমেন, এই প্রশ্নের জন্য এই উত্তরটা আমার সঠিক মনে হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন? তো এই অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে রহিমতুল্লাহ M শায়ানি। নেক্সট দেখো, two major crops introduced in India during the Mughal period were? মুঘল যুগে ভারতবর্ষে যে দুটি গুরুত্বপূর্ণ শস্যের চাষ শুরু হয়েছিল, এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান C, টোবাকো অ্যান্ড মেইজ, মানে তামাক এবং ভুট্টার চাষ। নেক্সট, দ্য নায়নার গ্রুপ অফ সেইন্টস ইন নর্থ ইন্ডিয়া ওয়ার ডিভোটিজ অফ লর্ড? উত্তর ভারতে যে নায়নার সম্প্রদায়, তারা কোন দেবতার উপাসক ছিলেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান B, শৈব, তারা শিবের উপাসক ছিলেন। নেক্সট, দ্য সোমনাথ টেম্পল অফ গুজরাট ওয়াজ ডিস্ট্রয়েড বাই সুলতান মাহমুদ ইন? গুজরাটের যে সোমনাথ মন্দির
তা সুলতান মাহমুদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় কত সালে? এটা খুব কমন প্রশ্ন। তো এর সঠিক উত্তর হচ্ছে 1025 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, দ্য রিভোল্ট অব দ্য খাসিজ এগেইনস্ট দ্য ব্রিটিশ ওয়াজ লেড বাই। খাসি সম্প্রদায়, তারা ব্রিটিশদের বিরুদ্ধে যে রিভোল্ট করেছিল তার নেতৃত্ব কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইউতিরথ সিং। নেক্সট দেখো, দ্য দিলওয়ারা টেম্পলস অ্যাট মাউন্ট আবু ওয়ার কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রুল অফ। মাউন্ট আবুতে যে বিখ্যাত দিলওয়ারা মন্দির, সেই দিলওয়ারা মন্দির নির্মিত হয়েছিল কাদের শাসনকালে? চালুক্য, সোলাঙ্কি, কালচুরিজ, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সোলাঙ্কি। আচ্ছা, এইটা নিয়ে একটু ডাউট হতে পারে, হয়তো অনেক জায়গায় তোমরা দেখবে যে চালুক্য, কিন্তু গুজরাট অঞ্চলে যে রাজপুত রাজারা শাসন করতেন তাদেরকে পশ্চিমের চালুক্য বা সোলাঙ্কি বলা হতো। পশ্চিমের চালুক্য বা সোলাঙ্কি, আর দক্ষিণে চালুক্যরা কিন্তু এই সোলাঙ্কিদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। তো এই সোলাঙ্কি শাসকরাই মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির নির্মাণ করেছিলেন। তো এই ছিল আজকের WBCS মেন পরীক্ষার ইতিহাসের প্রথম 50টি প্রশ্ন এবং তার উত্তর। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট 50টি প্রশ্ন এবং উত্তরের সাথে। বাই।